হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেক অভিভাবক আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাদের ছেলে মেয়েদের জন্য যাতে অনলাইন কিছু ক্লাস করা হয়, তাদের রিকোয়েস্টে আজকের আমার ভিডিও। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এই টাইপের কোশ্চেন যখন মাধ্যমিকে আসবে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো কোশ্চেনে দেওয়া আছে a ডিভাইড বাই 1 মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই 1 মাইনাস সি সমান 1 হলে 1 ডিভাইড বাই 1 মাইনাস এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস বি প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সি এর মান কত? খুবই সহজ কোশ্চেন, খুব সহজেই তোমরা উত্তরটা বার করতে পারবে। কিভাবে চলো দেখে নেওয়া যাক। তাহলে আমাদের দেওয়া কি আছে, a ডিভাইড বাই 1 মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই 1 মাইনাস সি সমান 1, এটা দেওয়া আছে। আর আমাদেরকে বার করতে বলেছে 1 ডিভাইড বাই 1 মাইনাস এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস বি প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সি সমান কত সেটা বার করতে বলেছে। তাহলে উপরে যে কোনো উপায়ে আমাদেরকে 1 নিয়ে আসতে হবে, উপরে মানে লবটাকে 1 নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবো দেখো, খুবই সহজভাবে নিয়ে আসতে পারবো। বা a ডিভাইড বাই 1 মাইনাস এ, এখানে আমি একটা প্লাস 1 যোগ করে দিলাম, ঠিক আছে। সেরকমভাবে পরেরটা তো একটা প্লাস 1 যোগ করে দিলাম, b ডিভাইড বাই 1 মাইনাস বি প্লাস 1 প্লাস সি ডিভাইড বাই 1 মাইনাস সি প্লাস 1, ঠিক আছে। তো আমি এধারে বাম পক্ষে কোটা প্লাস 1 যোগ করলাম, একটা দুটো তিনটে মানে প্লাস 3 যোগ করলাম বাম পক্ষে। তো বাম পক্ষে যদি প্লাস 3 যোগ করি আমাকেও ডান পক্ষে প্লাস 3 যোগ করতে হবে, তাহলে সমান 1 প্লাস 3 এদিকেও করে দিলাম ডান পক্ষে, ঠিক আছে। তো দুটো সমান হয়ে গেল। এরপর কি করব, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, ঠিক আছে। এটা লসাগু 1 মাইনাস এ হয়ে যাচ্ছে। তো 1 মাইনাস এ লসাগু হলে এখানে এ পাচ্ছি প্লাস 1কে 1 মাইনাস এ দিয়ে গুণ করব, 1 মাইনাস এ হচ্ছে। সেরকমভাবে বি প্লাস 1 মাইনাস বি ডিভাইড বাই 1 মাইনাস বি চলে আসছে প্লাস 1 মাইনাস সি, এটা হচ্ছে সি প্লাস 1 মাইনাস সি সমানই হচ্ছে 4। এরপর দেখো এ কেটে গেল, এ বি কেটে গেল, এ সি কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইল কি, অতএব 1 ডিভাইড বাই 1 মাইনাস এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস বি প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস সি সমান 4। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 4। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তো এখানে দেখো দেওয়া আছে 7 বছরের সুদে আসলটা আর 4 বছরের সুদে আসলটা। তা আমরা কি লিখতে পারি, 7 বছর সুদ যুক্ত আসল সমান কত টাকা? সমান হচ্ছে 7,100 টাকা, ঠিক আছে। আবার কি দেওয়া আছে, 4 বছর সুদ যুক্ত আসল সমানই কত? সমানই হচ্ছে 6,200 টাকা। এরপর দেখো আমরা কি করতে পারি, এটা বিয়োগ দিয়ে দিচ্ছি, বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে কি হবে, আসলটা কেটে যাবে। তাহলে পড়ে যাবে কি, 3 বছরের সুদ, 3 বছরে সুদ কত হচ্ছে, 7,100 থেকে 6,200 বিয়োগ দাও, কত পাবো, 900 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 900 ডিভাইড বাই 3 মানে 300
টাকা, ঠিক আছে। এখানে তোমরা কাটাকুটিটা এভাবে করে নেবে, ঠিক আছে। 300 টাকা পেয়ে গেলাম। তো 1 বছরে সুদটা আমরা 300 টাকা পেয়েছি। আমরা এবারে 4 বছরে সুদটা বার করব। 4 বছরে সুদ কত হবে? সুদ হবে কত? 4 গুণিত 300 সমান 1200 টাকা। 4 বছরে সুদটা পাচ্ছি 1200 টাকা, আর 4 বছরে সুদে আসলে পেয়েছি কত? 6200 টাকা। তাহলে আসল কত পাবো? আসল সমান কত হবে? এই 4 বছরের সুদে আসল 6200 বিযুক্ত 4 বছরের সুদ 1200, এটা বিয়োগ দিয়ে দিচ্ছি, এত টাকা সমান কত হচ্ছে? 5000 টাকা। দেখো এখানে 4 বছরে সুদে আসল ছিল কত? 6200 টাকা। সেখান থেকে আমি 4 বছরের সুদটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে তো আমরা আসলটা পেয়ে যাব। 4 বছর সুদে আসল থেকে 4 বছরের সুদটা বাদ দিয়ে দিলে 4 বছরের মানে আসলটা পেয়ে যাব, ঠিক আছে। তো আসল আমরা পেয়ে গেছি। আমাদের এবার বার করতে হবে সুদের হার কত। তো আসল প্রিন্সিপাল পি সমান কত? 5000 টাকা। টাইম টি সমান কত? 4 বছর। সুদ কত? সুদ ইন্টারেস্ট আই সমান কত? 1200 টাকা, ঠিক আছে। তো আমরা সহজে সূত্রের সাহায্যে করতে পারি আই সমান পি আর টি ডিভাইড বাই 100। এখান থেকে আমাদের বার করতে হবে কি? রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হারটা কত। তো আর সমান কত? আই গুণিত 100 ডিভাইড বাই পিটি। বাস, আর কিছু নয়, মানগুলো জাস্ট বসিয়ে দাও। আই মানে ইন্টারেস্ট কত? 1200 গুণিত 100। প্রিন্সিপাল মানে আসল কত? 5000। টাইম টি, টি মানে কি? বছর কত বছর? 4 বছর। 4, এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 4 3 12, 5 2 10, 3 2 6%। তো সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট কত? তো লিখে দেবে, অতএব সুদের হার 6%, ঠিক আছে। আর আসল 5000 টাকা। 20000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তো এখানে দেখো দেওয়া আছে আসল। আসল মানে কি? প্রিন্সিপাল পি সমান হচ্ছে 20000 টাকা। তারপর দেওয়া আছে সুদের হার। সুদের হার রেট অফ ইন্টারেস্ট সমান হচ্ছে 5%, হয়ে গেল। তারপর দিয়েছে সময়। সময় মানে টাইম টি সমান আমরা কি লিখতে পারি? 2 বছর। এরপর আমাদের কাজ কি হবে? চক্রবৃদ্ধি সুদটা বার করা আর সরল সুদটা বার করা, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি সুদটা আমরা সূত্রের সাহায্যেও বার করতে পারি, সূত্রের সাহায্য ছাড়াও বার করতে পারি। আমি দুটো নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা পরীক্ষায় যেটা তোমাদের সুবিধা মনে হবে সেরকমভাবে বার করবে। তো সূত্রটা কি? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো এন বা টি যে তোমরা যে ইচ্ছে দিতে পারো, ঠিক আছে। টাইম টিও দিতে পারো বা এন দিতে পারো, ঠিক আছে। তো পি বছরের জন্য সুদের হার হচ্ছে মানে স্ববৃদ্ধিমূল, এটা হচ্ছে স্ববৃদ্ধিমূল, ঠিক আছে। স্ববৃদ্ধিমূল হচ্ছে সুদযুক্ত আসলটা বার করা একটা সূত্র। তো প্রিন্সিপাল পি কত? 20000 ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট আর সমান কত? 5%, 5/100, আর টাইম টি কত? 2 বছর, ঠিক আছে। তো 20000 এটা হবে 105/100 স্কোয়ার। তো এটা দেখতে পারি 20000 ইন্টু 105
ইন্টু 105 ডিভাইড বাই 100 ডিভাইড বাই 100, ঠিক আছে। তো এটা কাটাকাটি করো, দুটো শূন্য কেটে গেল, আবার দুটো শূন্য কেটে গেল। তো 105কে 105 দিয়ে গুণ করো, সেটাকে আবার 2 দিয়ে গুণ করলে 105কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 210, 210কে, তো এটা পাবো আমরা 22,050 টাকা, ঠিক আছে। তো 22,050 টাকা আমরা পেলাম। এটা কি স্ববৃদ্ধিমূল মানে সুদ আসলটা, ঠিক আছে। সুদ আসলটা যদি এত পাই, ঠিক আছে, সুদ আসলটা যদি এত পাই, তো আসল যদি আমার 20,000 টাকা হয়, তো চক্রবৃদ্ধি সুদটা কত? চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 22,050 বিযুক্ত আসলটা 20,000 সমান 2,050 টাকা, ঠিক আছে। হয়ে গেল, চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের সরল সুদটা পাবো। সরল সুদ কত হবে সেটা বার করতে হবে। সরল সুদ, তো সরল সুদের সূত্রটা কি? আই সমান পি আর টি ডিভাইড বাই 100। পি মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 20,000 গণিত রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, সময় হচ্ছে 2 বছর, ডিভাইড বাই 100, 0,0,0,0 কেটে গেল, 5 × 10, 2,000 টাকা। সরল সুদ কত? 2,000 টাকা। তো আমি সরল সুদ পেয়ে গেছি, চক্রবৃদ্ধি সুদও পেয়ে গেছি। আমাকে বার করতে বলেছি কি? সুদের পার্থক্য কত। অতএব সুদের পার্থক্য কত হবে? 50 বিযুক্ত 2,000 সমান 50 টাকা, ঠিক আছে। দেখো, এটা আমি সূত্রের সাহায্যে চক্রবৃদ্ধি সুদটা বার করলাম। সূত্রের সাহায্যে ছাড়াও আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করতে পারবো। কিভাবে? চলো দেখে নিয়ে যাক। তো সূত্রের সাহায্যে ছাড়া কীভাবে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করবো চলো দেখে নিয়ে যাক। তো আসলটা কত আছে? 20,000 টাকা। 20,000 টাকা তো আছে। তো প্রথম বছরে আমি 5% হারে সুদ পাবো, চক্রবৃদ্ধি সুদও পাবো। তো প্রথম বছরে যদি 5% সুদ পাই, তো গুণিত 5 ডিভাইড বাই 100, মানে কত টাকা সুদ পাচ্ছি? 0,0 কেটে গেলো, 0,0 কেটে গেলো, 5 × 10 মানে 1,000 টাকা আমি সুদ পাচ্ছি। এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি? প্রথম বছরে, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদে আমি প্রথম বছরে সুদ পাবো কত? 1,000 টাকা, ঠিক আছে। দ্বিতীয় বছরে কত টাকা সুদ পাবো? দ্বিতীয় বছরে 2 বছর বলেছে, তো দ্বিতীয় বছরে তো এই 1,000 টাকা সুদ পাবোই, 1,000 টাকা সুদ পাবোই। আবার প্রথম বছরে যে 1,000 টাকা সুদ পেয়েছি, তার উপরও 5% হারে সুদ পাবো। যুক্ত 1,000 গুণিত তার 5% হারে সুদ পেলে কত হবে? 5/100, ঠিক আছে। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো বলে দিচ্ছি। প্রথম বছরে আমি 1,000 টাকা সুদ পেয়েছি চক্রবৃদ্ধি সুদে। দ্বিতীয় বছরে সেই 20,000 টাকার 5% হারে সুদ পাবো, মানে 1,000 টাকা সুদ তো পাবোই। আবার প্রথম বছরে যে 1,000 টাকা সুদ পেয়েছি, সেই সুদের উপরও 5% হারে সুদ পাবো। ওটা তো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কি? প্রথম বছরে যে সুদটা পাবো, সেই সুদের উপরও আমরা পরের বছর সুদ পাবো। আবার দ্বিতীয় বছরে যে সুদটা পাবো, তৃতীয় বছর সেই সুদের উপরও সুদ পাবো, ঠিক আছে। ওই জন্য ওটা চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তো 0,0 কেটে গেলো, 0,0 কেটে গেলো, কত পাচ্ছি? 1,000 যুক্ত 50, মানে কত পাচ্ছি? 1,050 টাকা। তাহলে প্রথম বছর সুদ পেয়েছি কত? 1,000 টাকা। দ্বিতীয় বছর সুদ পেয়েছি 1,050 টাকা। তাহলে মোট 2 বছর সুদ পেলাম কত? মোট সুদ চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী 1,000 যুক্ত 1,050 মানে 2,050 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ অনুযায়ী সুদ পেয়েছি 2 বছরে 2,050 টাকা, আর সরল সুদ অনুযায়ী সুদ পেয়েছি 2,000 টাকা। সুদের পার্থক্য কত? 50 টাকা। তোমরা এইভাবেও করতে পারতে, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা পরীক্ষার সময় সেভাবেই করবে। সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3 হলে সাইন টু দি পাওয়ার 4 থিটা বিযুক্ত কস টু দি পাওয়ার 4 থিটার মান কত? তো এই অঙ্কটা আমরা করবো, ঠিক আছে।
তো দেওয়া আছে কি সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3 দেওয়া আছে। ঠিক আছে, এর সমান 3 মানে কি, আমরা এটাকে ডিভাইড বাই 1 করে লিখতে পারি। ঠিক আছে, তো এরপর আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ মানে কি, উপরটার সাথে দেখো কীভাবে করছি দেখে দিচ্ছি। সাইন থিটা মানে উপরে যেটা আছে লিখছি প্লাস কস থিটা যুক্ত এর নিচেরটা যোগ করে দাও, যুক্ত সাইন থিটা বিযুক্ত কস থিটা, মানে উপরের সাথে নিচের যোগ ডিভাইড বাই উপরের সাথে নিচের বিয়োগ। সাইন থিটা প্লাস কস থিটা বিযুক্ত সাইন থিটা যুক্ত কস থিটা সমান কত পারবো, সমানই 3 যুক্ত 1 ডিভাইড বাই 3 বিযুক্ত 1। তো এটা দেখো কস থিটা কেটে যাচ্ছে, পড়ে রইল কি 2 সাইন থিটা ডিভাইড বাই, এখানে দেখো সাইন থিটা কেটে যাচ্ছে, 2 কস থিটা পড়ে রইল সমানই আমরা লিখতে পারি 4/2, 2 দুগুণে, অতএব এখানে 2 দিয়ে কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা সমান কত, সমানই লিখতে পারি 2। এরপর আমরা কি করব, বর্গ করব। বর্গ করলে কত পাবো, সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা সমানই আমরা 4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, তো আবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 4 প্লাস 1 ডিভাইড বাই 4 মাইনাস 1। তোমরা পাশে লিখে দিবে যোগভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান পাচ্ছি কত, 5/3। ঠিক আছে, তো বা সাইন স্কোয়ার থিটা বিযুক্ত কস স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা বিযুক্ত কস স্কোয়ার সমান 3/5, উল্টে গেল, এটা উপর দিকে চলে গেলো, তাহলে এটা উপর দিকে চলে যাবে। ঠিক আছে, তো সাইন স্কোয়ার থিটা বিযুক্ত কস স্কোয়ার থিটা সমান পাচ্ছি 3/5 পেয়ে গেছি। আমাদের বার করতে বলেছে সাইন টু দি পাওয়ার 4 থিটা বিযুক্ত কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত। তো এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি আমি এইভাবে লিখি সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার বিযুক্ত কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তো দেখো এটা চলে আসছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান তো 1, আর সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান কত, 3/5 পেয়ে গেছি। অ্যান্সার কত হবে, 1 গুণিত 3/5, মানে 3/5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে, আমরা কি পেয়েছিলাম, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা সমান পেয়েছিলাম কত, 2 পেয়েছিলাম। তো সাইন থিটা বা কস থিটা সমান কি আমরা কি লিখতে পারি, বা ট্যান থিটা লিখতে পারি। ট্যান থিটা সমান হচ্ছে 2, দুপক্ষে বর্গ করে দিচ্ছি, বর্গ করে পাই, তোমরা পাশে লিখে দিবে ব্র্যাকেটে বর্গ করে, যে যে অপারেশনগুলো করবে সেগুলো কিন্তু পাশে লিখে দিবে ব্র্যাকেটে। ঠিক আছে, তো ট্যান স্কোয়ার থিটা সমান কত, 4 বর্গ করে পাই, বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে। তো ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, বা আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তো ট্যান স্কোয়ার থিটা সমান কি, ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা
বি যুক্ত 1 সমান 4 বা সেক স্কোয়ার থিটা সমান কত পাচ্ছি আমরা 4 যুক্ত 1 মানে 5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 5। সেক স্কোয়ার থিটা মানে কি 1 ডিভাইড বাই কস স্কোয়ার থিটা, 1 ডিভাইড বাই কস স্কোয়ার থিটা সমান আমরা 5 পেয়ে যাচ্ছি। অতএব কস স্কোয়ার থিটা সমান কী হবে 1/5 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কস স্কোয়ার থিটা সমান 1/5। আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এটা তো আমরা জানি। তো কস স্কোয়ার থিটা সমান যদি 1/5 হয়, সাইন স্কোয়ার থিটা সমান কত পাবো, সাইন স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার থিটা সমান কত 1 বিযুক্ত 1/5, বা সাইন স্কোয়ার থিটা সমান কত, এটা পাবো 4/5। তো আমরা সাইন স্কোয়ার থিটাও পেয়ে গেছি আর কস স্কোয়ার থিটাও পেয়ে গেছি। আমাদেরকে বার করতে কী বলেছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা বিযুক্ত কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। এটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার বিযুক্ত কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1, আর সাইন স্কোয়ার থিটার মান কত 4/5, আর কস স্কোয়ার থিটা মান কত 1/5। ঠিক আছে, তো এটা লসাগু করে 5 × 4 - 1 সমান 3/5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগলে তোমরা সেই পদ্ধতি করবে। দেখো ওখানে দেওয়া আছে tan 57 ডিগ্রি যুক্ত cot 37 ডিগ্রি ডিভাইড বাই tan 33 ডিগ্রি যুক্ত cot 53 ডিগ্রি সমান tan 57 ডিগ্রি ইন্টু cot 37 ডিগ্রি। তো আমাদেরকে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে যেতে হবে। কিভাবে করব চলো দেখে নিয়ে যাক। তো আমি বাম পক্ষ সমান কি লিখতে পারি, বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা লিখব। বাম পক্ষে কী দেওয়া আছে tan 57 ডিগ্রি যুক্ত cot 37 ডিগ্রি ডিভাইড বাই tan 33 ডিগ্রি যুক্ত cot 53 ডিগ্রি, এটা দেওয়া আছে তাই তো। তো আমাদের দেখো উপরে 57 ডিগ্রি 37 ডিগ্রি আছে, যেটা আমাদের ডান পক্ষে নিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে ওটাকে চেঞ্জ কিছু করতে হবে না, আমাদের নিচে যে ডিগ্রিগুলো দেওয়া আছে সেগুলোকে চেঞ্জ করলেই হবে। কীভাবে করব চলো দেখে নিয়ে যাক। সমানে আমি কি লিখতে পারি tan 57 ডিগ্রি যুক্ত cot 37 ডিগ্রি ডিভাইড বাই tan 33 ডিগ্রিকে আমি কীভাবে লিখতে পারি, দেখো tan 90 ডিগ্রি থেকে আমি যদি 57 ডিগ্রি বাদ দিয়ে দিই, এই যে উপরে 57 আছে সেটা লিখছি, 90 ডিগ্রি থেকে 57 ডিগ্রি বাদ দিয়ে দাও, দেখো tan 33 ডিগ্রি পেয়ে যাবে। ঠিক আছে, এই বিয়োগ করলে 33 ডিগ্রি চলে আসবে। সেরকমভাবে cot 53 আছে, তো সেটাকে লিখছি cot 90 ডিগ্রি বিযুক্ত 37 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে 37 ডিগ্রি বাদ দিয়ে দাও, তো সে 53 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে আমি কিছুই করলাম না, জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য 90 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিলাম। সমানে কী করে লিখতে পারি tan 57 ডিগ্রি যুক্ত cot 37 ডিগ্রি ডিভাইড বাই tan 90 ডিগ্রি মানে 57 ডিগ্রি মানে কি, tan 90 ডিগ্রি মানে থিটা মানে কি, tan 90 ডিগ্রি মানে থিটা কি cot থিটা। তো cot 57 ডিগ্রি আমরা লিখতে পারি। সেরকম cot 90 ডিগ্রি মানে থিটা মানে কি, সেটা tan থিটা। তো যুক্ত tan 37 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে আমি এদের লিখছি tan 57 ডিগ্রি যুক্ত cot
37°। কট 57°কে আমি কীভাবে লিখতে পারি? 1/tan 57° সমানিত কট 57°। আর tan 37°কে কি লিখতে পারি? যুক্ত 1/cot 37°। ঠিক আছে, তো সমান tan 57° যুক্ত cot 37°। এটাকে আমি লসাগু করছি, কত বলে লসাগু? tan 57° গুণ হয়ে যাবে দুটোর cot 37°, উপরে কি পড়ে যাবে? cot 37° প্লাস tan 57°, তো সমান tan 57° প্লাস cot 37° গণিত এই নিচটা উপরে চলে যাবে, tan 57° ইন্টু cot 37° ডিভাইড বাই tan 57° যুক্ত cot 37°। ঠিক আছে, তো এটা দেখো, এটা আর এটা উপর নিচে আছে মানে কাটাকুটি হয়ে যাবে। তো কাটাকুটি হয়ে গেলে পড়ে রইবে কি? tan 57° cot 37°। দেখো এটাই আমাদের ডান পক্ষে আছে, তাহলে আমরা কি লিখতে? বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি সমান ব্র্যাকেটে আমরা প্রমাণিত লিখে দেব। ঠিক আছে, হয়ে গেল। x মাইনাস 1/x সমান 2 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত? তো x⁴ আমরা কি লিখতে পারি? x² স্কোয়ার প্লাস 1/s² লিখতে পারি তো। তো এটা দেখো সূত্রে পড়েছে a² প্লাস b² সূত্র। a² প্লাস b² সূত্রটা কি? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a স্কোয়ার কেটে গেল, তাহলে এটা পড়ে রইল কি? x² প্লাস 1/x² হোল স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো a² প্লাস b² সূত্র পড়ে গেছে, এটাকে আমরা কি লিখতে পারি? x মাইনাস 1/x এর হোল স্কোয়ার। আচ্ছা, আমি x মাইনাস 1/x কেন লিখলাম? এটা তো x প্লাস 1/xও লিখতে পারতাম। দেখো আমাদের x মাইনাস 1/x সমান 2 দেওয়া আছে, যাতে আমরা মানটা পুট করতে পারি তার জন্য এই যে x² প্লাস b² সূত্রটাকে আমি x মাইনাস 1/x ধরেই লিখলাম। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? এটা প্লাস ধরেই লিখতাম যদি এটা প্লাস দেওয়া থাকতো, এটা মাইনাস ধরে লিখবো যখন এটা মাইনাস দেওয়া থাকবে। ঠিক আছে, তো x মাইনাস 1/x হোল স্কোয়ার, তাহলে এখানে যদি মাইনাস করেছি তাহলে এখানে প্লাস করতে হবে 2 ইন্টু x ইন্টু 1/x, এ পুরোটা হোল স্কোয়ার হয়ে যাবে বিযুক্ত 2। বুঝতে পারলে ব্যাপারটা? এটা স্কোয়ার প্লাস b² সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে যেহেতু মাইনাস করেছি এটা প্লাস করেছি, এখানে যদি প্লাস করতে হবে এটা মাইনাস করতে হতো। ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে এখানে মাইনাস দিয়ে দেওয়া আছে তাই আমি এখানে মাইনাস করবো। এটা যদি প্লাস দিয়ে দেওয়া থাকতো এটা আমি প্লাস করতাম। ঠিক আছে, তো এটা মান কত? 2 এর হোল স্কোয়ার যুক্ত এক্স এস কেটে গেল 2 হোল স্কোয়ার বিযুক্ত 2, তো 2 4 যুক্ত 2 এর হোল স্কোয়ার বিযুক্ত 2 36 বিযুক্ত 2 34 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সঙ্গে করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন? তো এখানে দেখো প্রথমে আমরা তিন বন্ধুর মূলধনের
অনুপাত বার করব। তিল বন্ধু মূলধন অনুপাত কত হবে? 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। তো সবে 3টে শূন্য করে আছে, তো 3টে শূন্য প্রথমে বাদ দিয়ে দাও। 8:12 10:12 হয়ে গেল। এরপর এটাকে আমি 2 4:5:6, তাহলে মূলধনের অনুপাতটা পেয়ে গেছি। তাহলে প্রথম বন্ধু আনুপাতিক ভাগার কত? ভাগার কত? 4/6 5 11 4 15, 4/15। সেরকমভাবে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত? 5/15। আর তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার কত? 6/15। ঠিক আছে। এরপর কি বলেছে দেখো, বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। তার বছরের শেষে লাভ কত হয়েছে? 13,400 টাকা। ঠিক আছে। তারপর কি বলেছে দেখো, সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। তো এই টাকাটা যেটা লাভ হয়েছে সেখান থেকে আমরা 5,000 টাকা ব্যাংকের কিস্তি শোধ করেছি। ঠিক আছে, 5,000 টাকা ক্যাশ ব্যাংকের কিস্তি শোধ করে রইল, পড়ে রইল কত টাকা? 8,400 টাকা। ঠিক আছে, এটা পড়ে রইল। এই টাকাটা ভাগ করছে কী অনুপাতে? এই যে মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে এই টাকাটা প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? এই 8,400 গণিত এই অনুপাতিক ভাগারটা কত? 4/15, 4/15। ঠিক আছে, তো এটা 15 দিয়ে কেটে যাবে। 15 5 75 90, 15 6 90 0। ঠিক আছে, তো 4 0 0, 4 6 24, 4 হাতে থেকে 2, 4 5 20 আর 2 22, 2240 টাকা প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু পাবে কত? দ্বিতীয় বন্ধু পাবে কত টাকা? এই 8,400 গণিত কত? 5/15, 15 560, 5 0 0, 5 6 30 0, হাতে থেকে 3, 5 5 25 আর 3 28, 2,800 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে কত? তৃতীয় বন্ধু 8,400 গণিত 6/15, 15 5 6 0, 6 দিয়ে এটাকে গুণ করো, কত হবে? 6 0 0, 6 6 36, 6 হাতে থেকে 3, 6 5 30 আর 3 33, 3360 টাকা। দেখো তোমরা পরীক্ষার হলের মধ্যেই কিভাবে বুঝবে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, কিভাবে বুঝবে? এই 3টে যোগ করে নাও, এই একটা, এই দুটো আর এই 3টে যোগ করে নাও। দেখো 2240 আর 2800 আর কত আছে? 3360। এই 3টে যোগ করে নাও। 0 6 4 10 0, হাতে থাকে 1, 8 3 11, 12 13 14 4, হাতে থাকে 1, 3 2 5 6 7 8। দেখো 3টার যোগফল কত পেয়েছি? 8,400 টাকা। তো 3টার যোগফল যদি 8,400 টাকা মানে যেটা বাকি রইল সেটার সাথে মিলে যায়, তাহলে তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবে তোমাদের অ্যান্সার ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে x + 1/x = 3 হলে x⁵ + 1/x⁵ সমান কত? তো আমাদের x + 1/x সমান কত দিয়ে আছে? 3 দিয়ে আছে। ঠিক আছে, আমাকে x⁵ + 1/x⁵ এর মান বার করতে বলেছে। তো আমি প্রথমে x² + 1/x² এর মান বার করব। এটা সমান কি লিখতে পারি? x + 1/x এর হোল স্কোয়ার
মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স কেটে গেল। তো এক্স প্লাস 1/x সমান কত? 3 দিয়ে আসে, তাহলে 3 হোল স্কোয়ার মাইনাস 2 মানে 9 বিযুক্ত 2 সমান 7 আমরা পেয়ে যাচ্ছি। এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। এরপর আমরা কি করব? এক্স কিউব প্লাস 1/x কিউব মান বার করবো। তো এক্স কিউব প্লাস 1/x সমান কী লিখতে পারি? এক্স প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। সূত্রটা লিখে দিয়েছি, এ কিউব প্লাস বি কিউব সূত্র, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রটা লিখে দিয়েছি। তো এটার মান তো আমরা জানি 3 দেওয়া আছে, তাহলে 3 কিউব বিযুক্ত এক্স এক্স কেটে গেল 3 গুণিত এক্স প্লাস 1/x সমান 3 লিখেছি। তো 3 কিউব করলে কত? 3 3 9, 9 3 27 বিযুক্ত 9 সমান কত পাচ্ছি? 18 পাচ্ছি। তাহলে এক্স কিউব প্লাস 1/x সমান পেলাম 18, আর এক্স স্কোয়ার প্লাস 1/x সমান পেলাম 7। আমাদের বার করতে বলেছে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? তো এটাকে আর এটাকে গুণ করে দিচ্ছি, মানে এক্স কিউব প্লাস 1/x কিউব গণিত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার গুণ করে দিলে কত পাবো? সমানই এই 18 গণিত 7 আমরা পাবো। ঠিক আছে, এটাকেও গুণ করে দিলাম আর এটাকেও গুণ করে দিলাম, সমানই কত পাবো? এটা পাবো। তো এবার গুণটা করছি, বা x⁵ এক্স কিউব সাথে এক্স স্কোয়ারে গুণ করছি মানে x⁵, এক্স কিউবের সাথে 1/x স্কোয়ার গুণ করছি মানে পাচ্ছি কত? প্লাস এক্স হলো। এবার প্লাস 1/x কিউবের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করছি, পাবো কত? পাবো 1/x পাবো, প্লাস 1/x কিউবের সাথে প্লাস 1/x স্কোয়ার গুণ করছি, পাচ্ছি 1/x⁵ সমান কত হচ্ছে? 7 8 56 6 থেকে 5 7 থেকে 7 হচ্ছে 12, 126 পাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো x⁵ প্লাস 1/x⁵ পেয়ে গেছি। x⁵ প্লাস 1/x⁵ প্লাস এক্স প্লাস 1/x সমান 126। ঠিক আছে, আমি সাজিয়ে লিখলাম। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে এর মানটা কি? x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? আর দেখো এক্স প্লাস 1/x এর মান কত? 3 দেওয়া আছে, তার মানে কি লিখতে পারি? বা x⁵ প্লাস 1/x⁵ প্লাস 3 সমান হচ্ছে 126। অতএব x⁵ প্লাস 1/x⁵ সমান 126 বিযুক্ত 3 সমান 123 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি আজকের ভিডিও তোমাদের সবাইকে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা ভালো দেখে কমেন্ট করো, আর তোমরা যদি এরকম মানে কোশ্চেন অ্যান্সার চাও, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যদি এরকম চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করলে আমি এরকম আরও মানে মাধ্যমিকের যেসব কোশ্চেন পড়ে বা পড়ার সম্ভাবনা প্রবল আছে সেই সব কোশ্চেন নিয়ে আবার উপস্থিত হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, তার যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা কোশ্চেন রইল, এই কোশ্চেনের উত্তর তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে।